হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মার্জ সর্ট অ্যালগরিদম নিয়ে। মার্জ সর্ট অ্যালগরিদম আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করে। তো আমরা এটাকে ডিভাইড করব, তারপর এটাকে শর্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা পার্টিশন ডিভাইড করে ফেলবো। ঠিক আছে, মার্জ সর্ট হচ্ছে আমাদের মূলত ডিভাইড এবং কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করবে। ঠিক আছে, ডিভাইড এবং কনকোয়ার স্ট্র্যাটেজি, ডিভাইড অ্যান্ড কনকোয়ার। ঠিক আছে, কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করবে। মার্জ সর্টটা মূলত আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজি ফলো করবে। আচ্ছা, এরপরে আমাদের এভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে। এরপর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ 1 লেখা যায়। এটা যদি স্টেপ 1 হয়, স্টেপ 2তে আমরা কি করব? আচ্ছা, স্টেপ 2তে আসি। আমরা এটা ডিভাইড করে ফেলবো। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তাহলে আমরা এটাকে পার্টিশন করে ফেলবো। 5টা করে পার্টিশন হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, এই যে 5 নাম্বারে এখানে আমরা পার্টিশন করব। এখান থেকে আপনার পার্টিশন হবে 2টা পার্টিশন, যেহেতু 5টা করে। তাহলে আমাদের এই একটা পার্টিশন আর একটা পার্টিশন হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 1টা 2 3 4 5। ঠিক আছে, এখন আমি পার্টিশন অনুযায়ী লিখে ফেলেন। 5 2 4 7 আর হচ্ছে 1, আর এখানে আছে 3 2 6 10 আর হচ্ছে 9। ঠিক আছে, এরপরে আমাদের আবার পার্টিশন করতে হবে। এটা স্টেপ 3তে আবার পার্টিশন এখানে 5টা আছে, 5টার মধ্যে আবার ভাগ করতে হবে। এদিকে 2টা এদিকে 2টা মাঝখানে, তার মানে আমাদের এখানে আবার পার্টিশন হবে। পার্টিশন হলে এখন আমরা কোন পার্টিশনে কয়টা দিব? এক পাশে হবে আমার 3টা আর এক পাশে হবে আমার 2টা, যে কোনো এক পাশে দেওয়া যাবে। আমি এদিকে 2টা দিকে 3টা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে এদিকে আমি 5 2 দিলাম, এদিকে 4 7 1 দিলাম। এ পাশে আসি আমরা, এদিকেও 5টা সেম আগের মতো পার্টিশন হবে। যদি আমরা পার্টিশন ভাগ করি তাহলে কেমন হবে? এদিকে যদি আমরা 2টা দিই, এদিকে আমরা 3টা পার্টিশন দিব। ঠিক আছে, 1 2 3, তাহলে আমি 3 2 6 10 আর হচ্ছে 9। এরপরে আমি এখানে আবার 2টা, এটাকে আবার পার্টিশন করতে হবে। তাহলে সেটা হবে স্টেপ আমার 4। ঠিক আছে, স্টেপ 4, তাহলে আমার এখানে একটা পার্টিশন হবে, মানে ভ্যালুগুলো তখন সিঙ্গেল হয়ে যাবে। তাহলে 5 2, এখানে আবার 3টা আছে, পার্টিশন হবে। পার্টিশন হয়ে এক ঘরে আসবে 2টা আমার, 4 7, আর এক ঘরে পার্টিশন হয়ে আসবে কত আমার? 1। এখানে আবার কি হবে আমার? এখানে আবার 3 2, তাহলে আমার 2টা আলাদা পার্টিশন হবে। এক হচ্ছে 3 আর একটা হচ্ছে 2-এর জন্য। ঠিক আছে, 2-এর জন্য। আর এখানে আবার পার্টিশন হবে, 3টা আছে, এক পাশে 2টা হবে আর এক পাশে একটা হবে। ঠিক আছে, এক পাশে 2টা আর এক পাশে একটা হবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে এখন স্টেপ 5-এ আসি আমরা। স্টেপ 5-এ কী হবে আমাদের? এই দুটো তো সিঙ্গেল অলরেডি আছেই, তার মানে এগুলোকে আগের মতো লিখে ফেলবো। সিঙ্গেল অলরেডি আগের মতো আছে, এগুলো আগের মতো লিখে ফেলবো। এই দুইটা আবার পার্টিশন হবে। প্রথম আমাদেরকে পার্টিশনে সবগুলোকে আলাদা করে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ভাগ করার পরে তারপর আমরা এটাকে শর্ট করব এবং মার্জ করব। ঠিক আছে, এরপর আমরা এখানে, আচ্ছা, এখন সিঙ্গেল ভ্যালু হয়ে গেছে। এখন এখানে আসি। এই দুটোতে সিঙ্গেল ভ্যালু আমাদের আগে থেকেই ছিল, এগুলো আগের মতোই থাকবে। এখানে আমরা যদি আসি, এখানে আবার পার্টিশন করতে হবে, দুটো আলাদা পার্টিশন, দুটোকে আলাদা দুই ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, আর এটা তো আগের মতোই থাকবে 9। এরপরে এখন আমাদেরকে মার্জ করতে হবে এবং শর্ট করতে হবে। ঠিক আছে, মার্জ এবং শর্ট আগের মতো যেভাবে আমরা ভাগ করছি সেভাবে আমরা এটাকে মার্জ করব এবং শর্ট করব। তাহলে আমরা এই দুইটা একসাথে ছিল, যেহেতু দুইটা একসাথে মার্জ ছিল, এই দুইটা শর্ট করব এবং মার্জ করব। ঠিক আছে, দুইটাকে শর্ট করতে হবে এবং মার্জ করতে হবে। তার মানে আমাদের 2 আর হচ্ছে 5 শর্ট হয়ে গেছে এবং মার্জও হয়ে গেছে। আবার এখানে দুইটা প্রথমে মিক্স ছিল, তার মানে আমাদের এই দুইটা শর্ট ছিল এবং মার্জ, মানে শর্ট এবং মার্জ দুইটাই হবে 4 7। আর এটা প্রথমত আমাদের সিঙ্গেল থাকবে, এরপরে দুইটা আবার উপর থেকে দুইটা একসাথে ছিল, এই দুইটাকে আবার মার্জ করতে হবে, শর্ট করে মার্জ, তাহলে শর্ট প্লাস মার্জ হবে 2 3। আচ্ছা, এরপরে আবার এই দুইটা আগের মতোই শর্ট করে মার্জ করতে হবে। ঠিক আছে, শর্ট করে মার্জ 6 10, আর এটা আমাদের আগের মতোই থাকবে। ঠিক আছে, এরপরে আমরা আসি, আমাদের স্টেপ 6 হয়ে গেছে। এখন স্টেপ 7। স্টেপ 7-এ কী করব? স্টেপ 7-এ এটা আগের মতোই থাকবে, 2 5, এটা আমাদের আগের মতোই থাকবে। এখানে আমাদের এখান থেকে তিনটা একসাথে ছিল, এখানে আমরা জাস্ট 2টা এবং একটা, এই পার্টিশনটা আমরা নিয়ে আসছি, কিন্তু আমরা এটা এখনও পাইনি। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে আরেকবার মার্জ করতে হবে, 3টা একসাথে হবে 1 2 3,
আর হচ্ছে আমাদের শর্ট হবে 1 4 7। আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের এটা আগের মতোই থাকবে, এটা হচ্ছে আমাদের 2 3। আর এখানে আমাদের কি হবে, এখানে আবার এটা আবার মার্জ হবে এবং শর্ট হবে, ঠিক আছে, মার্জ এবং শর্ট হবে। তাহলে আমাদের 6 9 আর হচ্ছে 10। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের স্টেপ 8-এ যেতে হবে। এবং স্টেপ 8-এ কী করব আমরা, স্টেপ 8-এ আমরা এটাকে আবার মার্জ করব। এখানে আমাদের যে 5টা ছিল, এখন 5টা হবে, 1 2 3 4 5। তাহলে আমাদের শর্ট হবে এবং মার্জ হবে 1 2 4 5 আর হচ্ছে 7। আবার এখানে সেম আগের মতো কাহিনী কি হবে, সেম আগের মতো আমাদের হবে এখানে 1 2 3 4 5। তাহলে আমাদের শর্ট হবে প্লাস মার্জ হবে। তাহলে আমাদের 2 3 6 9 10, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, স্টেপ 7 হয়ে গেছে, এখন আমাদের 8 হয়ে গেছে, স্টেপ 8 হয়ে গেছে, এখন আমাদের স্টেপ 9, ঠিক আছে। স্টেপ 9-এ আসি কী হবে, স্টেপ 9-এ আসে আবার টোটাল আমাদের 10টা ভ্যালু ছিল, 10টা এর পজিশন ছিল, 10টা হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এখন ভ্যালুগুলো আমাদের শর্ট হয়ে যাবে সবগুলো, 1 2 2 এখানে আরেকটা ছিল, 2 3 4 5 6 7 9 10। এখন দেখুন আমাদের এখানে ভ্যালুগুলো ছিল এলোমেলো। আমাদের মাস শর্টের কাজই হলো, এটা মূলত একটা শর্টিং অ্যালগোরিদম, ঠিক আছে। আমাদের কাজই হলো শর্ট করা, শর্ট মানে হচ্ছে সাজানো, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তাহলে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে, এই যে দেখুন আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মার্জ শর্ট অ্যালগোরিদম, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।